চলো তোমরা আমাকে বলো যে বর্তনী মানে আমরা সার্কিটকে বলছি। কোন একটা সার্কিটে অ্যামিটার আর ভোল্টমিটার আমরা সংযোগ কখন করি? তো তোমরা বলবে যে অ্যামিটার মানে হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা কারেন্ট মাপি। আর ভোল্টমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা ভোল্টেজ মাপি বা বিভব মাপি। ঠিক আছে, বর্তনীকে আমরা বাংলায় মানে বাংলায় বর্তনী বলছি, ইংলিশে সার্কিট। তো সার্কিট বুঝতে পারছো, সার্কিট অবশ্যই ক্লোজ সার্কিট। তো এবার একটা অ্যামিটারের সাহায্যে যখন তুমি কারেন্ট মাপবে, তো তোমাকে অ্যামিটারকে যুক্ত করতে হবে কোন সমবায়ে? শ্রেণী সমবায়ে। আর যখন ভোল্টমিটারকে ইউজ করব সেটা হবে সমান্তরাল সমবায়। কেন? কারণটা বলেছিলাম যে যদি একটা অ্যামিটারকে আমি সংযুক্ত করি, এটা হচ্ছে একটা অ্যামিটার মনে করো, এটা হচ্ছে এ ফর অ্যামিটার, আর এটা হচ্ছে যে কোনো একটা বর্তনী। তো এই বর্তনীতে যখন আমি একটা অ্যামিটারকে যোগ করলাম, তো এটা পজিটিভ নেগেটিভ, নিশ্চয় কারেন্ট এই বরাবর যাবে। এই কারেন্টটা যখন পাস করবে, তো সম্পূর্ণ কারেন্টটা কিন্তু এই অ্যামিটারের ভেতর দিয়ে যাবে। তাহলে যতটুকুই ভেতর দিয়ে যাবে সবটার মান এই মিটারে দেখাবে, শো করবে। এর মানে বোঝাচ্ছে যে এখানে যে মানটা আমরা দেখতে পাচ্ছি ওটা অ্যাকচুয়াল মান, যেটা এই বর্তনীতে প্রবাহ মাত্রা আছে বলে আমরা কি করছি, এই অ্যামিটারকে শ্রেণী সমবায়ে যুক্ত করছি। কিন্তু যখন আমরা ভোল্ট মিটারকে যুক্ত করব, তখন এটা যদি একটা ভোল্ট মিটার হয়, ভি লিখছি মনে করো, তো এই ভোল্ট মিটারটা আমরা কোথায় ইউজ করব? না, যে আমরা রোধ বরাবর মাপবো সেই বরাবর আমরা এভাবে প্যারালালি যোগ করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে একটা বহির্বর্তনীতে রোধ। আর কেন? কারণ তোমরা জানো যে যখন কারেন্টটা এই বরাবর ফ্লো হচ্ছে, তো সেই কারেন্টটা এখানে এসে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা কারেন্ট এই বরাবর, একটা কারেন্ট এই বরাবর। কারেন্টটা ভাগ হলেও ভোল্টেজ কখনো পার্থক্য হবে না বা ডিফারেন্স ঘটবে না। কারণটা কি? কারণ এই ভোল্টেজ মানে যেটা হচ্ছে ভোল্ট মিটার আর যেটা এই রোধটা পরস্পর কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। আর তোমরা জানো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কখনো ভোল্টেজের মানটা পরিবর্তন হয় না। তাহলে ভোল্টেজ কি থাকে? ফিক্স থাকে। যদি এখানে ভোল্টেজ ভি দেখায়, এখানেও ভোল্টেজ ভি দেখাবে। তার মানে এই রোধ বরাবর ভোল্টেজকে মাপতে হলে তোমাকে এই রোধের প্যারালালি একটা ভোল্ট মিটারকে তোমাকে কানেকশন করতে হবে। বোঝা গেল? তাহলে এখানে যেটা ভোল্টেজ শো করবে সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি এই ভোল্টেজের মান। বোঝা গেল ব্যাপারটা? তো সেক্ষেত্রে আমরা কিন্তু মানে প্রশ্ন যেটা আসে পরীক্ষায়, যে অ্যামিটারকে আমরা যুক্ত করব কোন সমবায়ে? শ্রেণী। আর ভোল্টমিটারকে সমান্তরাল। আচ্ছা, দ্বিতীয় বক্তব্য বা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অ্যামিটারের রোধ কেমন হওয়া উচিত? একটা যদি আদর্শ অ্যামিটার আমরা বানাতে চাই, তাহলে তার ভেতরে যে রোধটা থাকবে সেই যন্ত্রের ভেতরে, সেই রোধের মানটা বেশি নাকি কম হওয়া উচিত? কম হওয়া উচিত। কারণ রোধ যদি কম হয়, তা যখন কারেন্টটা ভেতর দিয়ে যাবে একটু কারেন্ট নষ্ট হবে না। এর ফলে যতটা কারেন্ট যাবে সবটাকেই ঠিকঠাক মাপতে পারবে। কিন্তু যদি ভোল্টমিটারের কথা বলি, তাহলে এর ভেতরের যে রোধটা বেশি না কম হওয়া উচিত? বেশি হওয়া উচিত। যদি এখানে ভোল্টেজটা মানে রোধ যদি বেশি হয়, তাহলে এই বরাবর কারেন্টটা অল্প হবে আর এই বরাবর কারেন্টটা বেশি হবে। এর ফলে কি হবে? এই তার বরাবর যে ভোল্টেজটা আমরা দেখতে পাবো সেই ভোল্টেজটা এখানেও শো করবে, তাই তো? যদি এখানে যদি কারেন্টটা এদিক দিয়ে বেশি যায়, তাহলে এই তার দিয়ে কারেন্ট তো কম যাবে, এক্ষেত্রে মানটা ঠিকঠাক আমরা পাবো না। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, এখানে ভোল্টেজটাকে ফিক্স রাখার জন্য, বা আমরা বলতে পারি যে এটা দিয়ে যেন কারেন্টটা বেশিরভাগটাই যায়, ম্যাক্সিমাম কারেন্টটা যায়, বলে এখানকার রোধ যেন খুব মিনিমাম হয়। শূন্য হলে তো খুবই ভালো, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে ভোল্টমিটারের রোধ কিন্তু শূন্য হওয়া খুব কঠিন, একটু হলেও রোধের মান থাকে। কিন্তু অ্যামিটারে আদর্শ যদি অ্যামিটার হয়, এখানে সরি ভুল বললাম নাকি, এখানে বললাম যে রোধের মানটা ম্যাক্সিমাম হওয়া উচিত, আর হ্যাঁ রোধের মান। আর এখানে কি হবে? মিনিমাম, যেন কারেন্টটা যাতে কোনো সমস্যা না হয়, তাই তো? ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু সহজেই কিন্তু একটা যে কোনো বর্তনীতে অ্যামিটার আর ভোল্টমিটারের সাহায্যে আমরা কিন্তু যে কোনো কারেন্ট বা ভোল্টেজ মাপতে পারছি। বুঝা গেল? তাহলে একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? অসীম। আর অ্যামিটারের শূন্য। ঠিক আছে, এর আগে দেখেছিলাম রোধের সমবায়, আজকে দেখব কোষের সমবায়। ঠিক আছে, রোধের সমবায় কত রকম হয় বলেছিলাম? বলো।
এরা বাড়তে পড়ছেই না মনে, বলো। রোধের সমবায় আমরা পেয়েছিলাম 3 রকম পেয়েছিলাম, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, একটা মিশ্র পেয়েছিলাম, তাই তো? কোন সমবায়ের ক্ষেত্রে রোধের মানটা বৃদ্ধি পায়? শ্রেণীতে। কোনটাতে কমে যায়? সমান্তরালে। আর মিশ্রতে বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ড করছে কেমন আছে ফিগার। তো ঠিক আছে, এতদিন শুধু রোধের দেখলাম কম্বিনেশন, আজকে দেখবো সেলের কম্বিনেশন। চলো, আজকের পড়াটা বেশি ইন্টারেস্টিং, কারণ এই সেলের মধ্যে আবার রোধেরও যে কনসেপ্টটা লুকিয়ে আছে, কিভাবে দেখলে বুঝতে পারবে, ভালো করে বুঝবে, হ্যাঁ। চলো, এটা লেখার কিছুই নাই, লিখলেও লিখতে পারো, সমস্যা নয়। ঠিক আছে, আগে দেখবো শ্রেণী সমবায়, তারপর দেখবো সমান্তরাল সমবায়, তারপর দেখবো মিশ্র সমবায়। ঠিক আছে, চলো। তো এটা মিটাচ্ছি তাহলে আমি। দেখো, এটা একদম পুরোপুরি নতুন কনসেপ্ট, ভালো করে বুঝবে, হ্যাঁ। একদম ভালো করে শুরু থেকেই শুরু করো। দেখো, লেখা আছে বর্তনীতে কোষের সমবায়। ঠিক আছে, সমবায় মানে কম্বিনেশন, মানে একাধিক কোষ থাকবে এখন সার্কিটে। ঠিক আছে, চলো। তো অবশ্যই প্রথম যেটা জানবো সেটা হচ্ছে শ্রেণী সমবায়। খুব মন দিয়ে বোঝো, ঠিক আছে, বোঝো। তাহলে আমি একাধিক কোষ নেব। কোষ মানে মোদ্দা কথা এক একটা ব্যাটারির মতো, মানে ব্যাটারি বলতে কি বলতো, অনেকগুলো কোষ পরপর থেকে একটা ব্যাটারি তৈরি হয়। তো আমরা অনেকগুলো কোষ নিচ্ছি মানে আলটিমেটলি একটা ব্যাটারি বানাচ্ছি, অনেকগুলো কোষ নিয়ে একটা ব্যাটারি বানাচ্ছি। তো কেমন ভাবে নেব? শ্রেণী সমবায়। দেখো, তাহলে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কি তাহলে? সেল। এটা আরেকটা সেল, এটা আরেকটা সেল, এভাবে বেশ কিছুগুলো আমি সেল নিয়েছি। ঠিক আছে, ভালো করে বুঝো কিন্তু, হ্যাঁ। বলো, এই মুহূর্তে আমি সেল নিয়েছি, 3টে সেল নিয়েছি। তো প্রত্যেকটা সেল ধরে নাও যে সমান আছে তড়িৎচালক বল, মানে সবগুলো একই কোম্পানি, একই সবকিছু আছে, সবগুলো একই ভোল্টেজের আছে। তো এটার ধরে নাও তড়িৎচালক বল মনে করো ই। বোঝো ভালো করে, হ্যাঁ। এটার তড়িৎচালক বল ই, এটারও তাহলে ই, এটারও ই। ঠিক আছে, এবার সবগুলোর দেখো, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ঠিক, তাহলে এখন এই মুহূর্তে 3টা সেল মিলে এটা একটা ব্যাটারি। তাহলে এটা যদি ব্যাটারিটা হয়, তাহলে এটার ক্ষেত্রে আমি এটাকে একটা বক্সের মধ্যে রাখছি। এর মানে হচ্ছে এই নীল বক্সের ভেতরে যারা আছে সবগুলো মিলে এখন একটা ব্যাটারি, সিঙ্গেল ব্যাটারি। ঠিক, এবার কি করলাম, যেমন ভাবে নিয়ে আমরা এটাকে একটা ক্লোজড বর্তনী বানাবো, আর এখানে একটা রোধ নেব বহির্বর্তনীতে, যার মান আর। কোনো সমস্যা নাই? ঠিক, তাহলে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্যাটারি, আর এখানে একটা আর রোধ যুক্ত আছে ক্লোজড সার্কিটে। ঠিক, এবার তোমাকে বললাম এই পরিবাহীতে কারেন্ট যাবে কি যাবে না? তোমরা বলবে যাবে। আচ্ছা, তার আগে তোমরা একটুখানি বলো, এই রকম মানে কনফিগারেশন বা এরকম কম্বিনেশন তোমরা দেখতে পাচ্ছ কোন যন্ত্রে? তো তোমরা বলবে নিশ্চয়ই যে লাইটগুলো হয়, টর্চ লাইটগুলো আগেকার সময় যেগুলো পাওয়া যেত, দেখবে যে 3টা ব্যাটারি আমরা ইউজ করতাম, বেশ মোটা মোটা ব্যাটারিগুলো হতো না? এখন ওগুলো ব্যাটারি খুব কমই পাওয়া যায়, হ্যাঁ। তো ওই রকম 3টা ব্যাটারি ইউজ করে এরকম কিন্তু একটা আমরা টর্চ লাইট বানাতাম। তাহলে সেটাই আছে মনে করো। ঠিক আছে, তাহলে বলো এই মুহূর্তে, এই মুহূর্তে মোট তড়িৎচালক বল কত হবে? তাহলে এখানে ই, এখানে ই, এখানে ই, তাহলে 3E। তাহলে আমি পেয়ে গেলাম মোট তড়িৎচালক বল ই প্লাস ই প্লাস ই মানে 3, তাই তো? দেখো ভালো করে বোঝো, মোট তড়িৎ চালক বল কত? ই প্লাস ই প্লাস ই, এর মানে 3E। এখানে 3টা নিয়েছি, 4টাও হতে পারতো, আবার 5টা হতে পারতো, বা এনটা হতে পারতো, তখন লিখতাম এনই লিখতাম। এখানে 3টা নিয়েছি, তাহলে 3E। ঠিক, এর মানে ব্যাটারির মধ্যে যে পাওয়ারটা বাড়িয়ে দিলাম। ঠিক, এবার বলো, যদি এই পরিবাহীতে কারেন্টটা যায়, সেই কারেন্টের মানটা কত? তাহলে কারেন্ট নিশ্চয়ই এদিক দিয়ে আসবে নিশ্চয়ই, যেহেতু এদিকটা পজিটিভ আছে, তাই তো? দেখো পজিটিভ তো কারেন্ট যাচ্ছে, হ্যাঁ। এই যে প্লাস এদিক আছে যে,
হ্যাঁ, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে আছে, এই যে মাইনাস, কি ভুল বললাম? একদম ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো এটা হচ্ছে কারেন্ট আই, এই যে, ঠিক আছে, মন করার কথা নয়, যেটা সঠিক সেটাই বলবে। প্লাসটা এদিকে আছে তো, আর মাইনাস কোন দিকে আছে? তাহলে প্লাসের থেকে মাইনাসের দিকে আছে, ঠিক আছে। তুমি যেটা বলছো স্যার প্লাস থেকে মাইনাস ওইদিকে, ওটা তো ব্যাটারির ভেতরে। তো ওইটা তোমরা জানো যে ব্যাটারির ভেতরে যেটা হয় ওটা কিন্তু উল্টো দিকে যায়, নেগেটিভ থেকে পজিটিভ। তো দেখো এই যে নেগেটিভ পজিটিভ মানে এই বরাবর আসছে, ঠিক আছে না? ভেরি গুড। তাহলে মোট তড়িৎচালক বল পেয়ে গেলাম 3। ঠিক। ওহমের সূত্র অনুসারে তোমরা আমাকে বলো যে ওহমের সূত্র যে আছে, সেই ওহমের সূত্র অনুসারে যখন আমরা কারেন্ট বের করি, তো সেই কারেন্টের ফর্মুলা কি বলো? আই ইকুয়াল টু ভি বাই আর। ভি বাই আর থাকে, কিন্তু এখানে ভি মানে কি অ্যাকচুয়ালি? মানে ভি মানে কি? মানে তড়িৎচালক বল কে দিচ্ছে, মানে কত? ভি এর মানটা কত লিখবো এখানে আমি? 3E। দেখেন ভি না লিখে আমি কি লিখবো? 3E। এবার বলো আর কত হবে? ও বলছে ক্যাপিটাল আর। না, আরো আর আছে। প্রত্যেকটা ব্যাটারির ভেতরে আছে কি? অভ্যন্তরীণ রোধ আছে, এবং সেই অভ্যন্তরীণ রোধের মান আছে। তো সেটাকে আমি বলছি ছোট হাতের আর দিয়ে লিখছি। ওকে, এটা ছোট হাতের আর এখানে আছে, তাহলে ছোট হাতের আর এখানে আছে, এখানে আছে, যেহেতু তিনটা একই কোম্পানির সেল আছে, সমান মাপের সেল আছে। তাহলে বলো এর আভ্যন্তরীণ রোধ কত? আর আর আর। তাহলে এই আর গুলো যোগ হবে কি হবে না? হবে। তাহলে এই তিনটে আর কোন সমবায় আছে? শ্রেণীতে। তাহলে এখানে আর এর জায়গায় কিন্তু আর লিখতে পারবো না, কি লিখতে পারবো? আর প্লাস 3R। ভেরি গুড। এখানে লিখতে পারবো আর প্লাস 3R। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা পেয়ে গেলাম এই পরিবাহিতে কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা কারেন্ট বা আই হচ্ছে 3E বাই আর প্লাস 3R। ঠিক। এবারে তোমরা আমাকে বলো, যদি এখানে তিনটা না থেকে যদি এন খানা থাকতো, আমি বলছি যদি যদি এনটি এনটি কোষ থাকতো, তাহলে সে আয়ের মানটা কত হবে বলো? উপরে কত হবে? এন ই উপরে প্লাস এন আর। এন আরটা কি বলবে? এন হবে না, তখন তো সেল নিয়েছি এন খানা, তখন এই আর কিন্তু এনটা হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? ভেরি গুড। এবার আমরা এটা তো পেয়ে গেলাম ফর্মুলা। এই ফর্মুলাতে এবার দেখবো আমরা বিশেষ কয়েকটা কেস, যে কেসে আমরা লক্ষ্য করব যে কি করে কারেন্টের মানটা পরিবর্তন হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে কিরকম। চলো আমরা প্রথম কেস নিচ্ছি, এখানে নিচ্ছি আমরা বিশেষ ক্ষেত্র। তাহলে এই মুহূর্তে এটাই কিন্তু আমার মেন ফর্মুলা, এটা হচ্ছে আমার মেন এখন ফর্মুলা, আই ইকুয়াল টু এন ই বাই আর প্লাস এন আর। এই আরটা হচ্ছে বহির্বর্তনীর রোধ, আর এই এন আরটা হচ্ছে অন্তরোধ বা আভ্যন্তরীণ রোধ ব্যাটারির ভেতরে। ঠিক আছে। বিশেষ ক্ষেত্র যদি আমি 1 নাম্বার বলি, সেক্ষেত্রে যদি আমি ধরে নিচ্ছি যে ভেতরের যে রোধগুলো আছে না, এই যে আর আর আর, এই মানগুলো খুব সামান্য, অ্যাকচুয়ালি সামান্য হওয়া উচিতও আছে। একটা আদর্শ ব্যাটারি কাকে বলি? যার ভেতরের রোধটা খুব সামান্য। তাহলে এই এন আর যে আছে, এন আর, এই এন আর এর মানটা যদি ভেরি ভেরি লেস দেন কি হয়? ক্যাপিটাল আর। যদি এটা হয় তাহলে এটা হওয়া কাম্য, মানে এটা হওয়া আমাদের দরকারও আছে। আর ব্যাটারি কিনেছি আর ব্যাটারির ভিতরে রোধ বেশি, তো লাভ কি ব্যাটারি নিয়ে আমার? ও তো নিজেই সমস্ত ভোল্টেজ নষ্ট করে দেবে। এমন ব্যাটারি নিতে হবে যেন ভেতরে কোনো রোধ না থাকে। তো সেক্ষেত্রে এই যে আর এর মানগুলো, মানে এন আর এর মানটা যদি মাছ মাছ লেসার ক্যাপিটাল আর হয়, মানে এর থেকে এর মানগুলো অনেক অনেক কম, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? তাহলে এই ইকুয়েশনটা কেমনভাবে পাল্টাবে দেখো। তা কি লিখবো তাহলে বলো? আই ইকুয়াল টু, তাহলে বলো এখানে তো এনই আছে, থাক সমস্যা নয়। ঠিক। নিচে বলো আর প্লাস এন আর। এইখানটাতে আমি এন আরটাকে কি মনে করতে পারি? অগ্রাহ্য করতে পারি একে। এর মানটা এত মাছ মাছ লেস আছে এর থেকে, যে এটারই এখন ভ্যালুটা ম্যাক্সিমাম আছে।
তাহলে এই মানটা তাহলে শুধুমাত্র তখন কি আর থাকবে, এন আর এর কোনো আর ভ্যালু আর নেই। তখন কি বলি আমরা, এন আর ইজ নেগলিজিবল। এনআর ইজ নেগলিজিবল, কারণ এনআর এর মানটা এতটাই কম যে একে আমরা আর কাউন্টেই ধরবো না, কারণ ব্যাটারির মধ্যে আর এর মান খুবই নগণ্য। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো এই যে ব্যাপারটা আছে এটাকে একটু যদি বুদ্ধি করে লেখা যায় এইভাবে যে আই ইকুয়াল টু এনটা এখানে থাক গুণ উপরে ই আর নিচে আর। স্যার কেন এমন করলেন? দেখো ব্যাপারটা বোঝো ভালো করে। যদি এটাকে আমি এই যে আই ইকুয়াল টু ই এন ইন্টু ই বাই আর লিখলাম, লক্ষ্য করো শোনো মন দিয়ে, ই বাই আর, ই মানে কি ভোল্ট, আর মানে রোধ, তাহলে ভি বাই আর আছে তার মানে ইনডাইরেক্টলি এটা, তো ভি বাই আর মানে কি আই। এর মানে কি ই মানে হচ্ছে একটা সিঙ্গেল সেল, তাহলে একটা সিঙ্গেল সেলের যে ভোল্ট আর নিচে যে রোধ সেটা মানে কি এটা কারেন্ট, তার মানে কি শুধু একটা সিঙ্গেল ব্যাটারি থাকলে যে কারেন্ট যেত, মানে সিঙ্গেল সেল থাকলে, তাহলে সিঙ্গেল সেলের যে কারেন্ট, এইরকম একটা কারেন্ট, দুটো কারেন্ট, তিনটে কারেন্ট, যতটি এনটা আছে তার এন গুণ। এর মানে কি বুঝতে পারলাম, যে একটা সেল দিয়ে যে কারেন্ট যাবে, যদি আমি 10টা সেল দিই তাহলে এর 10 গুণ কারেন্ট পাচ্ছে এখন আই এর মানটা। ব্যাপারটা বোঝা গেল? আরেকবার বলছি, আমরা যে এই যে আইটা পেলাম এন খানা সেল লাগিয়ে, যদি একটা সেল ইউজ করতাম সিঙ্গেল, এরকম দেখো ভালো করে বলছো, যদি আমি এরকম এতগুলো না সেল ইউজ করে একটা সিঙ্গেল একটা সেল ইউজ করলাম, এই যে দেখো এই হচ্ছে একটা সেল, এর মান হচ্ছে ই, এটা পজিটিভ নেগেটিভ, আর বাইরে যেটা রোধ আছে সেই রোধটা মনে করো এই যে রোধটা ক্যাপিটাল আর। এখানে যে আমি পেতাম আইটা, মনে করো এটা যদি আমি আই আই ওয়ান আই দিলাম, ছোটদের আই নাম দিচ্ছি, তাহলে এক্ষেত্রে আই মানে কি বলতো, আই মানে হচ্ছে ই বাই আর, তো নাকি ওহমের সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই যে পেলাম কারেন্টটা, একটা সেল থাকার জন্য যে কারেন্টটা পেলাম, এখানে সেল আছে এনটা, তো এন গুণ কারেন্ট পাচ্ছি না। তো এখান থেকে কি বুঝতে পারলাম, যে একটা সেল দিয়ে যতটা কারেন্ট পাবে যদি তুমি 10টা লাগাও তাহলে 10 গুণ কারেন্ট পাবে, বুঝলে? তাহলে এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যখন তুমি খুব সামান্য মানে রোধ যুক্ত সেল ইউজ করবে এন খানা, তাহলে একটা সেল দিয়ে যতটা কারেন্ট পেতে তার এন গুণ কারেন্ট তুমি এখন পাবে। এজন্য দেখবে যে কোনো টর্চ লাইটে একটা ব্যাটারি দিলে, একটা সেল দিলে যে তুমি আলোটা তুমি উজ্জ্বল পাচ্ছ, যদি তুমি 3টা সেল ইউজ করো সেক্ষেত্রে তোমার বেশি তুমি পাবে আলো। বুঝতে পেরেছো ব্যাপারটা, না বুঝতে পারোনি? লিখে না। দেখো তো এবার, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দেখো বিশেষ ক্ষেত্র নাম্বার 2, বিশেষ ক্ষেত্র নাম্বার 2, যদি 2 নাম্বারে কি দেখবো, যেখানে এই আর এর মানটা অনেকটা কি কম আর এই আর গুলো অনেকটা কি বেশি, তাহলে কি লিখবো, যে যেখানে আমরা বলবো তাহলে যে আরটা, ঠিক আছে, মাছ মাছ লেস দেন এন আর, এর মানে এন আর এর মানটা অনেকটাই বেশি আর এর মানটা অনেকটাই কম, তাহলে সেক্ষেত্রে তুমি এই আই কি পাবে বলো, তাহলে পেয়ে যাবে আই সমান সমান, উপরে তো এনই থাকছে আর নিচে কি পাবে শুধুমাত্র এন আর, তাই তো? তাহলে বলো এখান থেকে তুমি আইটা কি পাচ্ছ, তাহলে এন এন কেটে যাবে, তাহলে থাকলো উপরে ই আর নিচে কি থাকলো আর। তাহলে বলো এই যে তুমি আই ইকুয়াল টু পেলে ই বাই আর, এর মানে কি বলো তো, এই কারেন্টের মান কত, একটা সিঙ্গেল সেলের কারেন্টটা এটা, উপরে কত ই আছে, সিঙ্গেল একটা ই আছে, সিঙ্গেল একটা আর আছে, এর মানে একটা সেলের কারেন্টের সমান তুমি কারেন্ট পাবে। মানে কি পেলাম আলটিমেটলি, আলটিমেটলি এটাই বুঝলাম যে স্যার আমি এরকম একটা ব্যাটারি না নিয়ে 10টা ব্যাটারি নিয়েছি, আর প্রত্যেকটা ব্যাটারির ভেতরে যে রোধটা আছে অনেকটাই বেশি আছে, এর ফলে আলটিমেটলি যে আমরা কারেন্টটা পেলাম, একটা সেল দিয়ে যতখানি কারেন্ট পেতাম অতখানি পেলাম, তাই তো? দেখো এটা কি ই বাই আর আছে না, ই বাই আর মানে কি একটা সেলের জন্য কারেন্ট, তো তার মানে কি বুঝতে পারলাম এখান থেকে, যে আমি যদি সেলগুলো ইউজ করছি সেগুলোর যদি আভ্যন্তরীণ রোধের মান যদি অনেকটা বেশি হয়, বাইরের যে রোধ তার থেকে বেশি হয়, তাহলে এরকম তুমি 10টা কেন 100টা তুমি যদি ইউজ করো ব্যাটারি, তবুও তুমি যে কারেন্টটা পাবে একটা সেলের সমান তুমি কারেন্ট পাবে।
তো লাভ হলো আমার এতগুলো ইউজ করে। তাহলে সেজন্য সেল হওয়া উচিত আভ্যন্তরীণ রোধ খুবই কম বা মিনিমাম বা জিরো হওয়া উচিত। তবেই তুমি একাধিক সেল ইউজ করলে বেশি কারেন্ট, অল্প সেল ইউজ করলে অল্প কারেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা আশা করি হয়ে গেলো ক্লিয়ার। তাহলে চলো চলো এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হবে, শোনো মন দিয়ে। এই যে আমরা সেলগুলো ইউজ করেছি, যদি একটু ধ্যান দিয়ে তাকাও তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা সেল একই ক্রমে সাজানো আছে। মানে কি, পজিটিভটা বাঁদিকে তো নেগেটিভটা ডান দিকে। এখানেও দেখো পজিটিভটা বাম দিকে, নেগেটিভটা ডান দিকে। এখানেও সেম। যদি এখানে উল্টো করে লাগিয়ে দিই তখন কি ঘটবে, মানে এই যে পজিটিভটা যদি ওদিক করে দিই আর নেগেটিভটা এদিকে করে দিলাম তখন কি ঘটবে এবার বলো। দেখো খুব ভালো করে বুঝো। হ্যাঁ চলো এটাকে আমি আগে মিটিয়ে দিই। এটা খুব ভালো জিনিস, হ্যাঁ একদম ইন্টারেস্টিং জিনিস, বোঝার জিনিস, খুব ভালো করে বুঝবে। দেখো আমি কি করলাম, যে কোনো ধরে নাও আমি তিনটা ব্যাটারি নিলাম। হ্যাঁ এটা একটা ব্যাটারি যার এটা হচ্ছে পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। আর এখানে কি করলাম, এখানে ভুল করে একটা লাগিয়ে দিলাম, এটা নেগেটিভ এটা পজিটিভ, মানে উল্টো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এটা পজিটিভ এটা নেগেটিভ। আর একটা আছে মনে করো এটা আছে তোমার গিয়ে পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। বা আরেকটা আছে মনে করো এটা পজিটিভ নেগেটিভ, এইভাবে যুক্ত করে দিলাম, ঠিক আছে ফাইন। বলো তোমরা আমাকে একটুখানি বলো, যদি সবগুলো সেলের তড়িৎচালক বল সমান হয় তাহলে এটারও ই, এটারও ই, এটারও ই, এটারও ই, ঠিক আছে। এবার বলো এই যে পজিটিভ প্রান্ত আছে বাঁদিকে আছে, পজিটিভ বাঁদিকে আছে, এ পজিটিভ বাঁদিকে আছে, মানে পজিটিভ নেগেটিভ, শুধু এই ব্যাটারিটা উল্টো হয়ে গেছে, তাই তো। এবার কি ঘটবে বলো, এই সেলটা এ যে কারেন্ট পাঠাবে কোন দিকে কারেন্ট পাঠাবে বলো, এদিকে পাঠাবে, এ ওইদিকে এ, তার মানে একমাত্র এই সেলটা পাঠাচ্ছে কারেন্ট উল্টো দিকে। তাহলে এর যে তড়িৎচালক বলের মানটা হয়ে যাবে ঋণাত্মক। কি হয়ে যাবে? ঋণাত্মক। তখন এখানে যে তড়িৎচালক বল ই সেটা না বলে আমরা মাইনাস এ বলবো, কারণ এর দিকটা হয়ে যাচ্ছে উল্টো দিকে, মানে সবাই এ মুখে আছে ও শুধু একাই উল্টো দিকে আছে মাইনাস ই, আর এরা সবাই কি পজিটিভ ই। ব্যাপারটা বুঝাতে পারলাম? তাহলে এবার যদি বলি আমি এই বর্তনীতে মোট তড়িৎচালক বলের যে মানটা পাবো সেই মানটা যেগুলো শুদ্ধ যেগুলো আছে, শুদ্ধ কতগুলো আছে মানে ঠিকঠাক ভাবে তিনটা, তাহলে তিনটার জন্য 3 পাবো তো। মানে আমি যদি বলি যে মোট ছিল চারটা ছিল ব্যাটারি, তার মধ্যে একটা হচ্ছে ভুল ব্যাটারি, তাহলে থাকছে কতগুলো পড়ে তিনটা, ঠিক। তাহলে এতগুলোর জন্য এত এই মানে 3 ঠিকঠাক। আর যেটা ভুল দিচ্ছে সে আবার নেগেটিভ দিকে যাচ্ছে, তার জন্য একটা মাইনাস আবার ই। তাহলে এইটা হচ্ছে এখন মোট তড়িৎচালক বল। এখানে 1 এ লিখতে পারি কারণ একটা যেহেতু ভুল আছে। এটা হচ্ছে নেট ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স পেয়ে গেলাম। তো কত পেলাম বলো, 3E মাইনাস ই, এর মানে কি 2E পেয়ে গেলাম। যদি এখানে আর হয় রোধ, এবার বলো প্রত্যেকটা সেলের ভেতরে রোধ আছে না নাই, তো এটা ছোট হাতের আর, হ্যাঁ প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সমান মাপের অভ্যন্তরীণ রোধ আছে, কারণ সবাই একই কোম্পানি আছে, একই তড়িৎচালক বল আছে, শুধুমাত্র সাজানো উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে বলো তো নেট আর কত হবে, মানে নেট রেজিস্ট্যান্স কত হবে বলো, 4R প্লাস আর মাইনাস কেন হবে আবার, বাধা আবার পজিটিভ নেগেটিভ কেন, বাধা যেখানে হোক বাধা তো বাধাই। হ্যাঁ তড়িৎচালক বলটা পজিটিভ নেগেটিভ হবে, কিন্তু বাধা যেটা আছে রেজিস্ট্যান্স ওটার কোনো প্লাস মাইনাস নাই, সেই বাধা ও মানে যেমনি থাক না কোনো বাধা তো বাধাই। তাহলে আলটিমেটলি কারেন্ট কত পাবো, আই মানে কি 2E/4R প্লাস আর,
তাই তো? যদি এটা না লিখে যদি এটা লিখতে চাও তাহলে কি বলতে হবে যে আই সমান হবে স্যার, এটা হবে 4 - 1 ই -1 ই বাই 4 আর প্লাস আর। তাই তো? এবার এটা কি দেখালাম আমি, এটা শুধুমাত্র পার্টিকুলার 4টা সেলের জন্য। যদি স্যার এনটা সেল থাকে তো সেক্ষেত্রে মানটা কেমন হবে একটু দেখে নাও। ধরে নাও যে এখানে মোট সেল আছে এনটা, ভালো করে বুঝো। তাহলে মোট সেল কত আছে বলো, এনটা, ঠিক। আর ভুল, ভুল লেখা ভুল নাই তো নাকি, অসুবিধা তো? ঠিক আছে, ভুল ভুলভাবে কানেক্টেড সেল ধরে নাও এক্সট্রা, খুব ভালো করে বোঝো। তাহলে ভুলভাবে কানেক্টেড সেল কটা আছে, এক্সট্রা। আর মোট সেল কটা আছে, এনটা। তাহলে বলো ঠিকভাবে সেল কটা আছে কানেক্টেড, ঠিকভাবে, ঠিক এন মাইনাস এক্স এতটি, তাহলে ঠিকঠাক, তাহলে তাই তো, এতটি ঠিকঠাক। এবার যদি বলি কারেন্টের মান যদি আমি বলি, তাহলে উপরে কি লিখবো, টোটাল ই। তাহলে বলো আগে ঠিকভাবে যেগুলো আছে কানেক্টেড সেল তার জন্য কত পাবো, তাহলে মোট এন মাইনাস এক্স ইন্টু ই, মাইনাস যেগুলো ভুল, তাহলে এক্সটা ভুল আছে তার জন্য ই, ভুলটি সব মাইনাস। আর নিচে কি লিখবো বলো, এন আর প্লাস ক্যাপিটাল আর। ঠিক, যদি একটু যদি ঠিকঠাক করে সাজিয়ে নাও তাহলে ক্যাপিটাল আই এর মানটা হয়ে যাবে সেখানে এন ই মাইনাস এক্স ই মাইনাস এক্স ই। ব্যাপারটা বোঝা গেল? যদি তোমাকে বলা হয় 10টা তোমাকে ব্যাটারি দিলাম, সেল দিলাম, 10টার মধ্যে ঠিকঠাকভাবে আছে কানেক্টেড 8টা, প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ 1 ভোল্ট করে আছে, আর ঠিকভাবে লাগিয়েছি 8টা, দুটো ভুল আছে, তো কত আছে ওর পরিচালক বলো কত হবে আলটিমেটলি আনসার বলো। আমি বললাম 10টা আমি তোমাকে সেল দিলাম, একসঙ্গে বললাম সিরিজে কানেক্ট করো, তুমি বলছো স্যার 8টা আমি ঠিকঠাক করেছি একই মুখে আর দুটো হয়ে গেছে ভুল মুখে, তাহলে ওই যে ব্যাটারিটা তৈরি হলো সেই ব্যাটারির আলটিমেট তড়িৎচালক বল কত পেলাম, 6। ভেরি গুড। কেন, প্রথমত 10টা দিয়েছি, 8টা ঠিক, তো 8টার জন্য 8 × 1 8 পেয়ে গেলাম, আর দুটো ভুল আবার -2, 8 থেকে 2 গেলে 6, ম্যাক্সিমাম ছেলে পরীক্ষায় 8 করে আসবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই তো এখানে বললেই তো হয়ে যেত। এই যে দেখো এখানে দেখো ঠিক ছিল কটা, 3টা, আর তাহলে 3টার জন্য 3 আসলো, আবার একটা ভুল, তো -1, তাহলে থাকলো 2 পড়ে। বুঝলে কি বুঝলে না, মানে ঠিকের জন্য ঠিক পেয়ে গেল, আর যেটা ভুল ওটা আবার মাইনাস হয়ে গেল। হচ্ছে ক্লিয়ার না, ক্লিয়ার না? ঠিক আছে, চলো এবার আমরা, আচ্ছা এতক্ষণ যতগুলো জানলাম, এই যে আমরা বর্তনীতে কোষের সমবায় বানালাম, মানে যাকে বলছি আমরা শ্রেণী সমবায়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা সেলের যে ইএমএফ এর মান সমান ছিল, কত করে ছিল, ই করেছিল। প্রত্যেকটা রোধ সমান ছিল, কত ছিল, আর করে, ছোট হাতের আর ছিল। এখন দেখে নেব যে প্রত্যেকটা যে ব্যাটারির যে সেলের যে মানে ইএমএফ এর মান সবটি মান অসমান, এবং প্রত্যেকটা রোধ ওটাও অসমান, তাই সেক্ষেত্রে কেমন হবে আমরা দেখে নেব। ঠিক আছে, চলো দেখো এবারে আমরা কি করব, বর্তনীতে কোষের সমবায় অবশ্যই ব্যবহার করব, এবং শ্রেণীটাও থাকবে, কিন্তু প্রত্যেকটার মান থাকবে আলাদা আলাদা। মানে যেটা আমি বলতে চাইছি যে এটা একটা মনে করো ব্যাটারি, তো খুব ভালো করে বোঝো, এটা একটা ব্যাটারি, 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 মানে এরকম অনেকগুলো ব্যাটারি আছে।
কতগুলো ব্যাটারি আছে? ব্যাটারি বলছি বারবার, সরি, সেল আছে। এরকম কতগুলো সেল আছে? এনটা। তা ধরে নিচ্ছে সেল সংখ্যা এন, ঠিক আছে। প্রত্যেকটার যে ইএমএফ আলাদা আলাদা, মানে মানে প্রত্যেকটা আলাদা কোম্পানি, মনে করো প্রত্যেকটা আলাদা আলাদা মাপের আছে। তাহলে এটা যদি E1 মনে করি, এটা E2, এটা E3, এটা E4, এটা EN, মানে এরকম এখানে অনেকগুলো আরো আছে, আমি দেখালাম না, তোমরা বুঝে নাও, ঠিক আছে। এবার এটা কি করলাম, এভাবে এখানে এটাকে কানেক্ট করে দিলাম একটা বহির্বর্তনীতে, মানে একটা আর রোধের সঙ্গে, কোনো সমস্যা নয়। এটার মান হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক। যেগুলো এবার দেখো, যেহেতু এখানে এন খানা আমি সেল নিয়েছি, তো প্রত্যেকটা সেলের ভেতরে কি আছে? আভ্যন্তরীণ রোধ আছে, এবং প্রত্যেকটা রোধের মান আলাদা আলাদা। তো তাহলে ধরে নাও যে এই যে রোধটা আছে, এই সেলটা, এর ভিতরে আছে R1, এর ভিতরে R2, R3, R4 ডট 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 আর এন। বোঝা গেল ব্যাপারটা? মানে এখানে আরো অনেকগুলো সেল আছে, সবগুলো আঁকা সম্ভব নয়, তাই ডট ডট দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার বলো, তাহলে আমরা কি বের করব? কারেন্ট বের করব, যে এই এতগুলো ব্যাটারির জন্য এই বর্তনীতে কত আমি কারেন্ট পাবো। বলো কারেন্টের দিক কোন দিক হবে? তোমরা বলে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে কারেন্টটা এই বরাবর যাবে, রাইট? এই বরাবর কারেন্ট যাবে, ঠিক। কারেন্টের মান মনে করো আই। তাহলে আই আমি কত পাবো? ওহমের সূত্র অনুসারে ওহমের সূত্রানুসারে যদি আমি কারেন্টটা আই বের করতে চাই, তাহলে আই এর ফর্মুলা কি? ভি বাই আর। ভি মানে কি? তড়িৎচালক বল, আর নিচে আর মানে টোটাল রোধ। তাহলে স্যার উপরে লিখবো তড়িৎচালক বল, কত হবে? সবগুলো যোগ হয়ে যাবে, ভেরি গুড। তাহলে স্যার E1 যোগ E2 যোগ E3 যোগ E4 যোগ করে ডট 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 আপ টু EN অব্দি, ঠিক। প্রত্যেকে বুঝছো কি বুঝছো না? নিচে কি লিখবো? টোটাল রোধ। এখানে R1 আছে, R2 আছে, R3, RN অব্দি, আর এখানে মোট আর, তাহলে মোট আর যোগ R1 যোগ R2 যোগ R3 ডট 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 আপ টু RN অব্দি। এটাকে ব্র্যাকেটে এই জন্যই দিলাম, না দিলেও চলতো, যে এই রোধটা শুধুমাত্র অভ্যন্তরীণ রোধ ব্যাটারির মধ্যে, আর এই রোধটা বহির্বর্তনীয় রোধ, যেটা বেশি মাত্রায় আছে। তাহলে পেয়ে গেলাম না? এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এবার এখান থেকে দেখবো আমরা বিশেষ বিশেষ ক্ষেত্র, যে যদি আভ্যন্তরীণ রোধের মান, মানে 1 নাম্বার আমরা ক্ষেত্র দেখব যদি আভ্যন্তরীণ রোধের মানটা খুবই কম হয়, আর 2 নাম্বার দেখব যদি আভ্যন্তরীণ রোধের মানটা খুব বেশি হয়। বলো কোনটা কাম্য, কোনটা ভালো থাকা মানে দরকার, কোনটা ভালো? কম হওয়াটা ভালো, ওটা আমরা 1 নাম্বারে লিখবো। তাহলে চলো, তাহলে বিশেষ ক্ষেত্র নাম্বার 1 কি লিখবো আমরা? তাহলে বলো, যেখানে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ডট 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 RN অব্দি এই মানটা মাঝ মাঝ লেস দেন ক্যাপিটাল আর। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 প্লাস RN মাঝ মাঝ লেস দেন ক্যাপিটাল আর। সেক্ষেত্রে এই মানটা কেমন চেঞ্জ হয় দেখা যাক। তো কত হবে বলো? আই মান কত হবে বলো? আই সমান কত পাবো? ঠিক বলেছো। তাহলে পরে হবে E1 প্লাস E2 প্লাস E3 ডট 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 আপ টু EN অব্দি। আর নিচে আমরা যেহেতু আর এর মানটা ম্যাক্সিমাম আছে, মানে অনেকখানি আছে, এই মানটা খুবই নেগলিজেবল, এটা না ধরলেও চলবে, তো শুধুমাত্র ক্যাপিটাল আর, তাই তো? ঠিক। তাহলে এবার বলো আমাকে, যদি এটা হয় সেক্ষেত্রে তোমরা বলো এই আরটা দিয়ে ভাগ আছে, কাকে? একে ভাগ আছে, একে ভাগ আছে, প্রত্যেকটাকে আলাদা করে ভাগ আছে। তাহলে সেক্ষেত্রে আমি আয়ের মানটা লিখতে পারি E1 বাই আর প্লাস E2 বাই আর প্লাস E3 বাই আর আপ টু ডট 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 EN বাই আর, ঠিক। বুঝলে না ব্যাপারটা? হ্যাঁ, এখান থেকে কি বুঝতে পারছো তোমরা? এটাই বুঝতে পারছো আরটা তো ভাগ আছে কিনা, তো সবাইকে ভাগ করে দিলাম আলাদা করে। ব্যাপারটা কি?
তাই এখান থেকে কি বুঝতে পারলে, এটা একটা কি আলাদা কারেন্ট, এটা একটা আলাদা কারেন্ট, এটা আলাদা কারেন্ট, প্রত্যেকটা আলাদা কারেন্ট আছে না, তার মানে কি মোট যে কারেন্টের মানটা প্রত্যেকটা আলাদা আলাদা কারেন্টের যোগফলের সমান। তা ঠিক না ঠিক এসছে? ঠিক এসছে। তাহলে এই মানটা বেশি না কম হবে? বেশি হবে। তাহলে আভ্যন্তরীণ রোধগুলো কম হওয়ার জন্য মোট যে কারেন্টটা পেলাম প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল রোধে মানে সিঙ্গেল সিঙ্গেল সেলের জন্য যে কারেন্টটি পাচ্ছিলাম তার যোগফলের সমষ্টির সমান। তাহলে তোমরা আমাকে একটুখানি বলো যে এই যে E1/R এটা হচ্ছে প্রথম সেলটার জন্য কারেন্ট, E2/R সেকেন্ড সেলের জন্য কারেন্ট। তাই এরকম প্রত্যেকটা এনটা সেল আছে, তাহলে এনটা সেলের প্রত্যেকের যে কারেন্ট সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কারেন্ট সবগুলো যোগ করে যেটা পেলাম সেই কারেন্টটা এখানে কি এটা দিয়ে যাচ্ছে। তার মানে কি কারেন্টটা বেশি না কম পেলাম? বেশি পেলাম। এটাও কিন্তু শ্রেণী সমবায় আছে, তখনও কিন্তু খেয়াল করো, তখন কি বলেছিলাম যে ভিতরে রোধগুলো কম ছিল, যদিও সবগুলো সমান ছিল তবুও কিন্তু এরকমভাবে পাচ্ছিলাম যে মেন কারেন্টটা সবসময় বেশি হচ্ছিল তাদের সবারই সমষ্টির সঙ্গে সমান, তাই তো? লিখে তাহলে বুদ্ধি করে তোমরা এবার দেখো আমাকে যে যেটা স্পেশাল কেস 2 যদি দেখি আমরা, যেখানে কি দেখবো আমরা, যে আভ্যন্তরীণ রোধটা বেশি আর মেন যে রোধটা সেটা কি কম। দেখো তো কত আসছে, বুদ্ধি করে বানাও। করো, পাল্টে যাবে, করো না, একই হবে না, একই হবে আলাদা হবে, দেখ করো। বললাম আমরা যেটা ক্ষেত্র 1-এ পেলাম বা দেখলাম যে যদি ভিতরে রোধগুলো কম হয় কার থেকে, এই রোধটার থেকে। এবার দেখো উল্টো কেসটা, মানে এই আরটা বেশি হবে, সরি এই আরগুলো বেশি হবে, এই আরটা কম হবে। দেখো তো। আচ্ছা এক্ষেত্রে তুমি ধরে নাও যে সবগুলো রোধ মনে করো সমান আছে, তাহলে কি ঘটছে একটু দেখে নাও। ধরে নাও, চলো আমি করছি, হ্যাঁ দেখো। এবার লিখবো 2 নাম্বার কেস। কি কেস 2 নাম্বার? দেখো যদি আভ্যন্তরীণ রোধগুলোর মানটা অনেকটা বেশি হয়, কম তো হয়ে গেল, বেশি হয়, মানে R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 আপ টু Rn অব্দি মাছ মাছ গ্রেটার দেন R। এটা কি কাম্য না কাম্য নয়? কাম্য নয়। কাম্য মানে কি এক্সপেক্টেড নয়, কারণ ব্যাটারি কিনতে যাব আবার ভেতরে রোধ বেশি, তো লাভ কি কিনে আমার, এই যে বুঝে কাম্য নয়। তো যদি এটা হয়, এবং এক্ষেত্রে যদি আমি ধরে নিচ্ছি যে R1 সমান R2 সমান R3 সমান সমান Rn সমান সমান R হয়, সবগুলো যদি R হয়ে যায় তাহলে এটা আর 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 সবগুলো আর, সেক্ষেত্রে মানটা কিরূপে পরিবর্তন হবে দেখো। তার কি লিখবো তাহলে বলো? আই সমান সমান উপরে কি লিখবো বলো? E1 প্লাস E2 প্লাস E3 ডট 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 আপ টু En বাই, এখানে কিন্তু আমি আর আর লিখতে পারবো না, কি লিখবো? এটা লিখবো তাহলে শুধুমাত্র এতটুকু লিখবো। তো এখানে কি লিখবো? R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 আপ টু Rn অব্দি, ঠিক? তখন কিন্তু এই আরটা কি নেগলিজেবল, এই আরটা নেগলিজেবল। তাহলে বলো আমাকে তোমরা, এক্ষেত্রে উপরে তো ফিক্স থাকছে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 ডট 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 আপ টু En অব্দি। নিচে বলো প্রত্যেকটার মান আমি কি ধরেছি? সমান, আর ধরে নিয়েছি। তাহলে আর প্লাস আর মানে কত? NR, ঠিক? এবার তোমরা আমাকে বলো এখান থেকে যদি এনটাকে আমি বাইরের দিকে বের করে নিই, এখানে 1/n করে দিই, তাহলে এটা কি লিখবো? E1/R প্লাস E2/R প্লাস E3/R আপ টু ডট 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 En/R। বলো E1/Rটা কি? বলবে স্যার এটা সিঙ্গেলটার জন্য যে কারেন্ট। E2/Rটা কি? এই সিঙ্গেল সেলের জন্য কারেন্ট। তাহলে প্রত্যেকটা সেলের পৃথক পৃথক কারেন্টের সমষ্টি করব, আগে যোগ করব, যোগ করে যেটা পাবো সেটাকে এন দিয়ে ভাগ করব, যে কারেন্টটা পেলাম সেটা কারেন্ট এখান দিয়ে যাবে। কারেন্টটা বেশি না কম? অনেক কম, কারণ প্রথমে প্রত্যেকটা কারেন্টকে যোগ করলাম, দিয়ে ওকে আবার এন ভাগে ভাগ করে দিলাম, তো কারেন্ট তো কমে গেল। তো এই জন্য তো লেখাই আছে যে এখানে
আভ্যন্তরীণ রোধটা অনেক অনেক বেশি ক্যাপিটাল আর এর থেকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলতে হবে যে যদি এন সংখ্যক আর কে মানে সেলকে যদি আমি শ্রেণীতে যুক্ত করে দিই আর প্রত্যেকটা সেলের যে আভ্যন্তরীণ রোধের মান যদি মাঝ গ্রেটার দেন বহির্বর্তনীয় রোধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম যে টোটাল যে কারেন্টের মানটা এটা কিন্তু প্লাস মাইনাস নয়, এটা আই আছে লেখা, সে আয়ের মানটা হয়ে যাবে প্রত্যেকটা সেলের ইন্ডিভিজুয়াল কারেন্টের সামেশন করার পর তার এন ভাগের মাত্র 1 ভাগ। এটা হচ্ছে ফর্মুলা। চলো এরপরে আমরা চলে আসবো সমান্তরাল সমবায়। ঠিক আছে, তাহলে শ্রেণীটা আমাদের কমপ্লিট। এবার আসবো সমান্তরাল। তোমরা নিজেরাও বুদ্ধি খাটাও, ঠিক আছে, আত্মনির্ভর হও, অন্যের উপর ডিপেন্ড হলে চলবে না। ঠিক আছে, হ্যাঁ, নিজের বুদ্ধিটাকেও খাটাতে হবে। আমি যদি একটু ভুল বলি তোমরা কি ভুলটাকে মেনে নেবে? মানা যাবে না। এটা তো আর ওই টিউশন ইতিহাসের না যে একটু এদিক আর ওদিক করে দেবো, বা বাংলা টিউশন না যে লেখো না কোনো ব্যাপার না, লিখলে কিছু একটা হয়ে গেলো, চলবে না। এটা ফিজিক্সের টিউশন, মানে খুব স্ট্রিক্ট, কিছু মানবে না ভুলভাল। ঠিক আছে, তাহলে দেখি তোমাদের কত বুদ্ধি আছে, নিজেরাই তোমরা বলবে, আমি শুধু লিখবো। হ্যাঁ, ওকে, তাহলে এবার কি লিখবো বলো? বর্তনীতে কোষের সমবায় সমান্তরাল। ঠিক, সমান্তরাল। ঠিক আছে নাকি? ভালো করে বোঝো। তো এটা ছবির ঠিক না ভুল আছে? এখন এটা তো শ্রেণীতে আছে, একে বানাবো সমান্তরাল। ঠিক, চলো দেখো গল্প, চলো অল্প দেখো। হ্যাঁ, কি লেখা আছে? বর্তনীতে কোষের সমবায় সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরালে আমি কি রাখবো এবার? কোষ, রোধ নয় কিন্তু, হ্যাঁ কোষ। দেখো তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। বলুন এখানে তাহলে কি করেছি আমি? তিনটা কোষকে আমি কি রেখেছি? সমান্তরাল। ঠিক আছে, কোনো ডাউট নাই? বলো, ধরে নাও তিনটে যে কোষ আমরা নিয়েছি বা তিনটা সেল নিয়েছি, প্রত্যেকটা সেল একই কোম্পানির আছে আর প্রত্যেকটার তড়িৎচালক বল সমান আছে। কত করে আছে? ই করে। তাহলে সবগুলো মনে করো ই আছে তড়িৎচালক বল। এটা তাহলে ই, এটাও ই, এটাও ই। ঠিক, তাহলে যখন সেল আছে একটা যন্ত্র, তাহলে এর ভেতরে কি আছে? একটা রোধ আছে। যেহেতু একই কোম্পানি আছে, একই তড়িৎচালক বল আছে, তো প্রত্যেকের রোধ সমান আছে আর করে। এটা আর, এটা আর, এটা আর। ঠিক, বলো কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে? আগে এটা কানেক্ট করি, কারণ এটা এখন মুক্ত বর্তনী, কারেন্ট যাবে না। এটা আগে বদ্ধ বর্তনী বানাই। এই হচ্ছে আমাদের বদ্ধ বর্তনী। এবার কারেন্ট যাবে, ঠিক না বেঠিক? বলো কারেন্টটা যাবে কোন দিক থেকে কোন দিকে? এদিকে না এদিকে? এইদিকে। প্লাস থেকে যে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, মানে কারেন্টটা যাবে এইদিকে, 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 এইদিকে। ঠিক, আবার এখানে ভাগ হবে কারেন্টটা এইদিকে, 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 এখানে আবার এইভাবে, এইভাবে, এইভাবে। রাইট? ঠিক, কারেন্টটা মনে করো আই। ঠিক, তাহলে তোমরা আমাকে বলো এটা বহির্বর্তনীতে ক্যাপিটাল রোধ, মানে ক্যাপিটাল আর হচ্ছে রোধ। ঠিক, তাহলে বলো এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা ওহমের সূত্র অনুসারে, ওহমের সূত্র অনুসারে, তাহলে আই কত হবে বলো? আই মানে কি? ভি বাই আর। তো উপরে কি লিখবো? তড়িৎচালক বল, আর নিচে কি লিখবো? আর। বুদ্ধি করে বলো উপরে কত লিখবো? উপরে তড়িৎচালক বলের মান কত পাবো? একটা ই। কেন 1/e? কেন আবার 3e? কেন না? কেন ই হবে?
সমান্তরালে থাকলে পরে সবগুলোর ভোল্টেজ সমান থাকবে। ভালো করে বোঝো। তুমি আমাকে বলো, এই শোনো শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো করে বোঝো। এই যে জায়গাটা আছে, এটা এখন এই মুহূর্তে একটা ব্যাটারি না? এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার ভেতরে তিনটে আছে সেল। তিনটা সেল যে আছে, তিনটা সেল আছে পরস্পর সমান্তরালে। তো সমান্তরালে থাকলে কোন জিনিসটা ফিক্স থাকে? ভোল্টেজ ফিক্স থাকে। তাহলে এরও যদি তড়িৎচালক বল ই হয়, তাহলে আলটিমেটলি তড়িৎচালক বল ই 3E হবে না। কখনো 3E যদি ওটা মানে শ্রেণীতে থাকতো তখন বলতাম 3E। এটা সমান্তরালে আছে মানে কি সবগুলো রোধ মানে ভোল্টেজ সমান, তাহলে উপরে হয়ে যাবে ই। 3E কিন্তু নয়। নিচে বলো মোট রোধ কত হবে? কেন? এটা আর লিখলাম, ঠিক আছে, এটা আর প্লাস তোমরা বলবে তিনটে আর যে আছে এখানে কিসে আছে? সমান্তরালে। তাহলে তিনটে আর এর যদি আমি তুল্য রোধ বের করি, আগে বের করতে হবে নিশ্চয়ই। তাহলে আমি আগে তুল্যটা বের করছি। আমি 1/r আমি পি দিচ্ছি, হ্যাঁ 1/r পি। তা কি লিখবো বলো? 1/r। আর 1 কেন? শুধু আর আছে। ঠিক বুঝলে ব্যাপারটা? তাহলে এই আরপি মানে কি এখানকার মোট রোধ। তাহলে এখানে লিখতে পারি আর পি। তাহলে বলো কত পেলাম আই? তাহলে উপরে পেয়ে গেলাম ই আর নিচে আর প্লাস r/3। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? যদি এটা একটু ঠিকঠাক করে বুঝিয়ে নাও তাই এটা দেখতে এমন হয়ে যাবে। এখানে লসাগু, এখানে ই আছে থাক, লসাগু এখানে 3 করলাম, তাহলে 3r প্লাস আর একটু গুছিয়ে নাও, এই 3টা উপরে উঠে যাবে। তাহলে 3e/3r প্লাস আর। হয়েছে ক্লিয়ার? আলটিমেটলি এই 3 যে পাচ্ছি 3e 3r, এই 3টা পাওয়ার কারণ হচ্ছে 3টা আছে এখানে সেল। তাই যদি এখানে 3টা সেল না থেকে যদি সেল থাকে nটা, তখন এই মানটা কেমন পরিবর্তন হবে? উপরে ne nr প্লাস r, তাই তো? তাহলে আমরা লিখছি যে n সংখ্যক জন্য আই এর যে মানটা পাবো, তাহলে তোমরা বলবে উপরে হয়ে যাবে ne/nr প্লাস আর। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝলে ব্যাপারটা? এবার চলে আসবো আমরা বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র 1 নাম্বার কি দেখবো বলো? আমাদের প্রথম কাজ কি, আমরা কি দেখি? আভ্যন্তরীণ রোধটা কম। এর মানে হচ্ছে যে আর এর মানটা মানে এই এন আর এর এই আর এর মানটা এর থেকে অনেকটা কি হবে? কম। তাহলে আর মাছ লেস দেন এন আর, তাই তো? যদি আরটা না এখানে যেটা পেয়েছি তার উপর ভিত্তি করে, ঠিক না? বলেছে এখানে ঠিক আছে। তাহলে এই আর এর মানটা এন আর এর থেকে যদি অনেকটা কম হয়, তুমি যে বলছো স্যার এখানে এন আর কেন হবে না, কারণ এই 3টে আর এর কিন্তু আমরা সমান্তরাল নিচ্ছি। সমান্তরালে কখনো প্লাস হয় না, কমে যায়, তাই আর নিয়েছি। বুঝলে ব্যাপারটা? চলো, যদি আর এর মানটা এন আর এর থেকে কি হয়? কম হয়, মানে আভ্যন্তরীণ রোধ কম থাকে।
কিন্তু কিসে আছে? সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে তুমি পাচ্ছ এন ই বাই আর। আচ্ছা উপরটা না, এন আরটা তুমি বেশি নিয়েছো আর এর থেকে, কারেন্টটা কমে যাচ্ছে, কারেন্টটা বাড়ছে। ভেরি গুড, ঠিকই আছে। দেখো বোঝো, এই দেখো, শোনো মন দিয়ে। তাহলে এই মুহূর্তে বিশেষ ক্ষেত্র একে কি দেখাচ্ছি আমরা? দেখাচ্ছি যে ভেতরে রোধগুলো অনেক কম আছে। তোমরা বলো তো কারেন্টের মানটা কেমন হওয়া উচিত? বাড়বে না কমবে? কমবে। কেন বলো তো? কেন কমবে বলো? কারণটা হচ্ছে ব্যাটারি সবসময় শ্রেণীতেই যুক্ত করা হয়। তুমি জবরদস্তি ভুল করে তুমি যুক্ত করছো সমান্তরালে, কি করে তুমি কারেন্ট বেশি পাবে? একটা কাজ করবে, আজকে বাড়িতে গিয়ে 3টা ব্যাটারি ভাবে রাখবে, আর এভাবে পজিটিভগুলো এক প্রান্ত করে দিয়েছো আর নেগেটিভগুলো এক প্রান্ত করে দিয়েছো, আর দিয়ে একটা বাল্বকে জ্বালাচ্ছ, আলো খুব কম হবে। এই 3টা বাল্বকে আবার মানে 3টা ওই ব্যাটারিকে যদি পরপর রাখো আর দিয়ে একটা বাল্ব জ্বালাবে, উজ্জ্বল আলো হবে। কেন? চলো দেখো, এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে। চলো করলেই বোঝা যাবে। বলো তাহলে, হ্যাঁ, এখান থেকে আমাকে বলো এই রকম শর্তে আয়ের মানটা কি আসবে? দেখো আমি কিন্তু মুখে বলছি না, এখান থেকে বোঝা যাবে। বলো তাহলে আই সমান সমান উপরে কি লিখবো? এন ই, আর নিচে কি লিখবো? যেহেতু এই মানটা অনেক বেশি, এই মানটা অনেক কম, তাই এটার আর দরকার নেই, তাহলে তার লিখবো এন আর, রাইট? ওপর নিচে কে কাটবে? এন এন কেটে গেল। তাহলে আলটিমেটলি কি পেলাম? আয়ের মানটা, তোমরা বলবে আয়ের মানটা পেয়ে গেলাম ই বাই আর। এর মানটা তোমরা কি বুঝলে? যে স্যার একটা সিঙ্গেল সেল থাকলে যে কারেন্টটা দেবে সেই কারেন্টটাই পাচ্ছে স্যার। তাহলে সমান্তরালে এখানে 3টা না দেখি 10টা লাগাও, ওই একই কারেন্ট পাবে। একটা সেল দিয়ে যে কারেন্ট, সেম কারেন্ট পাবে। তখন যদি আভ্যন্তরীণ রোধের মানটা অনেক কম হয়। বুঝছো ব্যাপার না বুঝছো না? ঠিক আছে, এবার চলে আসো 2 নাম্বার কেস। যদি 2 নাম্বার কেসটা বলি, বলো 2 নাম্বার কেসে কার মানটা কম কার মানটা বেশি হবে? তাহলে এখন হবে আরটা হবে মাঝ মাঝ গ্রেটার দেন এন ক্যাপিটাল আর, ঠিক আছে? ভেরি গুড। তাহলে বলো এই মানটা কেমন পরিবর্তন হবে? বলো আই এন ই বাই শুধুমাত্র আর, ঠিক? শুধুমাত্র আর, কারণ এটা তো তোমার নেগলিজিবল। তাহলে বলো, তাহলে আই সমান কি পেয়ে গেলাম? এন ইন্টু ই বাই আর। এর মানে কি বুঝলে তোমরা? একটা সিঙ্গেল সেলে যে কারেন্ট যাবে, যদি আপনি 3টা দেন তার 3 গুণ কারেন্ট যাবে, 4টা দিলে 4 গুণ কারেন্ট যাবে। তাহলে শ্রেণীর ক্ষেত্রে যেমন ভুল ছিল, এখানে উল্টো নিয়ম না? হ্যাঁ, এখানে গুণ হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝলে এখান থেকে? যদি সমান্তরালে একাধিক সেল ইউজ করো, তখন এমন ব্যাটারি চাই যেন ভেতরে রোধটা বেশি থাকলে ভালো, আর যদি শ্রেণীতে দাও তো ভেতরের জন্য কম থাকলে ভালো। বুঝলে? এখানে কি দেখলাম? যে 2 নাম্বার কেসে ভেতরের রোধটা অনেকটাই বেশি, তো কারেন্টটা বেশি পাচ্ছি। ভেতরের রোধের পরিমাণ কম, তো কারেন্টটা কম। ব্যাপারটা বুঝলে না বুঝলে না? এখানে বলো, তাহলে আমরা আজকে মোট জানলাম 4টা জিনিস জানলাম। 4টা কি? প্রথম যদি বলি যে একাধিক কোষ, একাধিক সেল যদি আমরা যুক্ত করি শ্রেণী সমবায়ে, মানে পরপর সিরিজে যুক্ত করে দিই, তাহলে সিরিজে যুক্ত যদি করা হয় একাধিক সেল, এনখানা সেল, সেক্ষেত্রে যদি আভ্যন্তরীণ রোধের মান যদি খুবই মিনিমাম থাকে বা একদম নগণ্য থাকে, সেক্ষেত্রে কারেন্টের মানটা অনেকটা বেশি পাচ্ছিলাম। আর যদি সেই কেসটায় যদি হয়ে যায় যে বহির্বর্তনীয় রোধটা যদি অনেকটা যদি কম হয় আর আভ্যন্তরীণ রোধ যদি বেশি হয়, সেক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্টটা অনেক কম পাচ্ছিলাম। দুটো বলা কমপ্লিট। নাম্বার 3, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দেখলাম যদি একাধিক সেল, প্রায় এনটা সেল যদি আমরা যুক্ত করে দিই সমান্তরালের ক্ষেত্রে, আর সেক্ষেত্রে যদি প্রত্যেকটার আভ্যন্তরীণ রোধের মান যদি খুবই কমে যায়, সেক্ষেত্রে আমরা যে আলটিমেট কারেন্টটা পাচ্ছি এই মূল বর্তনীতে, সেই কারেন্টের মানটা অনেকটাই কমে যাচ্ছে শুধুমাত্র সমান্তরালের জন্য। যদি এই কেসটাই যদি আমরা আবার উল্টো দিকে বলি, মানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে
আভ্যন্তরীণ রোধের মানটা যদি অতিরিক্ত বাড়িয়ে দিই, এই বড় হাতের যে আর আছে বর্তনীতে, বহির্বর্তনীতে, তার থেকে যদি বেশিরভাগ যদি মানটা যদি এই মানটা বেড়ে যায়, সেক্ষেত্রে যে বহির্বর্তনীতে আমরা কারেন্টটা আই পাচ্ছি, সেই আই মানটা কি বলো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। জাস্ট উল্টো নিয়মটা শ্রেণী আর সমান্তরালের ক্ষেত্রে। তো মেন কথা আমাদের একটাই, সেটা হচ্ছে যদি সমান্তরালে যুক্ত করতে চাও তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কারেন্টকে বাড়াতে হলে আভ্যন্তরীণ রোধের মানটা বাড়াতে হবে। আর যদি আমরা শ্রেণীতে যদি যুক্ত করি, সেক্ষেত্রে যদি মানে বহির্বর্তনীতে কারেন্টের মান বাড়াতে চাও তাহলে আভ্যন্তরীণ রোধের মানটা অত্যন্ত কম হতে হবে। বোঝা গেল? জানবো কোষের মিশ্র সমবায়, মানে এতক্ষণ যেগুলো আমরা জানলাম, শোনো মন দিয়ে, যতগুলো জানা হলো শুধুমাত্র শ্রেণী হয়েছে আর সমান্তরাল হয়েছে। এবার একসঙ্গে থাকবে শ্রেণী প্লাস সমান্তরাল। দেখো কি লেখা আছে ভালো করে দেখো, বোঝো, হ্যাঁ একটু বুঝে নাও, এটা করে ছেড়ে দেবো। লেখা আছে কোষের মিশ্র সমবায়। এর মানে হচ্ছে মিশ্র মানে কি শ্রেণী প্লাস সমান্তরাল দুরকম থাকবে কম্বিনেশন। তো কিরকম দেখো, খুব ভালো করে বোঝো, হ্যাঁ প্রত্যেকে বোঝো। দেখো বলো এরা কেমন সমবায়? শ্রেণী সমবায়। এটাও শ্রেণী, এটাও শ্রেণী। কিন্তু যদি আমি সবগুলোকে যুক্ত করলাম একটা সিম্পল একটা সিঙ্গেল ভাবে যুক্ত করে দিলাম, এবার লক্ষ্য করো দেখো যে এটার সঙ্গে এটা আছে সমান্তরালে। কথা বুঝলে কি বুঝলে না? এদিকে একটু বোঝো বোঝো, এটা করে ছেড়ে দেবো তো, শোনো। তাহলে এখানে 1 2 3 4 5 6 এমনি অনেকগুলো আছে, ধরে নাও এনটা আছে, কতগুলো এনটা। তাহলে এটা একটা সারি, এই একটা সারিতে এনটা সেল আছে পরস্পর শ্রেণী সমবায়। তাহলে এখানেও আছে কতগুলো এনটা সেল আছে পরপর শ্রেণী সমবায়, এখানেও আছে এনটা সেল পরপর শ্রেণী সমবায়, ঠিক? তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক সারিতে সেল সংখ্যা এনটি। একটু এটা কানেক্ট করে দিই, ঠিক আছে? তো বলো, আচ্ছা তাহলে আমি কি লিখবো বললাম যে প্রত্যেক সারিতে সেল সংখ্যা কতগুলো এনটা, এন টি, ঠিক? তাহলে বলো তো, শোনো মন দিয়ে। আচ্ছা তাহলে মোট কতগুলো সারি আছে মনে করো এম খানা, মানে তিনটা আমি এঁকেছি, অনেকগুলো সারি আছে। তাহলে লেখো মোট সারির সংখ্যা এম টি। খুব ভালো করে বোঝো। তাহলে এখানে এরকম 1 2 3 4 5 কতগুলো আছে এমটা, আর এমনি 1 2 3 4 5 6 7 8 এনটা, 1 2 3 4 5 6 7 8 এনটা, 1 2 3 4 5 এনটা। তার মানে এখানে এনটা এনটা করে এমনি এম গুলো সারি আছে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক। এবার তোমরা বলো প্রত্যেকটা যখন আমি সেল নিচ্ছি, তো প্রত্যেকটা সেল মনে করো একই কোম্পানির আছে, তাহলে প্রত্যেকটা সমান তড়িৎচালক বল যুক্ত। তাহলে এটা তড়িৎচালক বল ই, এরও ই, 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 সবারই তাহলে ই করে আছে। বোঝা গেল? তাহলে এটারও কত ই, 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 কোনো ডাউট? সবগুলোর সমান তড়িৎচালক বল। আভ্যন্তরীণ রোধ সবারই সমান আছে, এখানে আর 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 আর, কোনো ডাউট নাই? ঠিক আছে। এবার তোমরা বলো আমাকে কারেন্টের অভিমুখ কোন দিকে হবে? এদিকে, তাই তো? এটা হচ্ছে কারেন্টের দিক, কোনো ডাউট? কারেন্ট হচ্ছে আই। ওহমের সূত্র অনুযায়ী কারেন্টের মান আমরা বের করব। কারেন্টের ফর্মুলা কি? উপরে হবে সে তড়িৎচালক বল আর নিচে হয়ে যাবে টোটাল রোধ। তো টোটাল রোধ বের করতে হলে একটা জানি স্যার ক্যাপিটাল আর আছে,
আর এখানকার রোধ কত হবে তোমরা আমাকে বলো। এখানকার মোট রোধ কত হবে? তোমরা বলবে স্যার এখানে যদি আর হয়, এখানেও আর আছে, এখানেও আর আছে, আর আছে, স্যার সবগুলো আছে শ্রেণীতে এনআর, তাহলে এই সারিতে মোট রোধ এনআর, এখানে এনআর, এখানে এনআর, তাহলে এনআর 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 তিনটা না এম খানা, তাহলে এম খানা এনআর কিসে আছে? সমান্তরালে। তাহলে এগুলোর আগে তুল্য রোধ বের করো। তাহলে আমি বলি 1/RP। আমি যদি বলি স্যার 1/NR প্লাস 1/NR প্লাস 1/NR প্লাস ডট 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 আপ টু কতগুলো আছে এরকম সারি? এম খানা। তাহলে বলতে পারি এম সংখ্যক অবধি। লাইনটা কিন্তু খুব গেরা লাইন আছে, ভালো করে বুঝো। 1/, যখন আরপি বের করছি মানে কি এখানে কত আর 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 শ্রেণী আছে, মানে এনআর 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 কতগুলো আছে এরকম এনআর? এম সংখ্যক, মানে সারি আছে এমটা। ভেরি গুড। তো এখান থেকে কিভাবে বললো 1/RP সমান সমান, তাহলে সবগুলো নিচে এনআর আছে 1 1 1 1 যোগ করে কতগুলো আছে যোগ করে এমটা, তাহলে M/NR। ব্যাপারটা বোঝা গেল না? যায়নি? বোঝা গেছে? মানে 1/NR 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 এমনি এমটা আছে, তাহলে M/NR। তাহলে এখান থেকে আরপি কত? NR/M। তাহলে এই আরপিটা শুধু এখান থেকে আর, আর এটা আর ক্যাপিটাল আর, তা যোগ হয়ে যাবে না? তাহলে মোট রোধ কত তাহলে বলো, বলো মোট রোধ কত? তাহলে হয়ে যাবে আর প্লাস NR/M। ঠিক। এবার বলো মোট তড়িৎচালক বল কত? মোট তড়িৎচালক বল। আচ্ছা এখানে কত? ই, এখানে ই, এখানে ই, এখানে ই, সবগুলো আছে শ্রেণীতে, তাহলে এখানকার মোট কত হবে? এনই এনই এনই। এবার সবগুলো কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে ভোল্টেজ কি থাকে? সেম। এখানে যদি এনই হয় এখানে কত হবে? এনই এনই, তাহলে মোট তড়িৎচালক বল এনই। সুন্দর, তাই তো? ঠিক। তাহলে এবার লিখবো ওহমের সূত্র অনুযায়ী। আই এর মান কত পাবো? তাহলে উপরে লিখবো মোট পরিচালক বল, উপরে এন ই। ভেরি গুড। এবার কি করবো? এলসিএম করে নেবো, একটু একটু সাজিয়ে নেবো আমরা এটাকে। তাহলে উপরে এন ই থাক, আর নিচে এক কাজ করে লসাগু এম করে দাও। তো এখানে এম আর প্লাস এন আর, তাহলে আলটিমেটলি আই এর মান পেয়ে গেলাম। এমটা উপরে উঠে যাবে না? তাহলে এম এন ই আর নিচে এম আর প্লাস এন আর। বুঝলে কি বুঝলে না? দেখো কি খুব টাফ লাগছে? খুবই টাফ মোটেও নাই, একটু যদি মনটা দিয়ে বোঝো খুবই ইজি আছে, আর যে মন দিয়ে না বোঝো তো কঠিন আছে অনেক। এবার তুমি চাইছো যে স্যার আমি এরকম অনেকগুলো মানে সেলকে এভাবে প্রথমে শ্রেণীতে নিচ্ছি আর এরকম মানে সমান্তরালে বানিয়ে নিচ্ছি, এরকম মিশ্র সমবায়, এই যে মিশ্র সমবায় বানিয়ে আমি চাইছি কারেন্ট যেন ম্যাক্সিমাম পাই। আচ্ছা একটা কথা বলো, আমার এতগুলো সেল আমি কিনেছি দোকানে গিয়ে, টাকা খরচ করেছি, আমার দরকারটা কি? কারেন্ট যেন বেশি পাই, কারেন্ট যেন আমি বেশি পাই। তাহলে সেক্ষেত্রে কারেন্টের মানটা ম্যাক্সিমাম করতে হলে কিভাবে সেল সাজাবো? মানে সারিতে বেশি রাখবো নাকি সারির সংখ্যা বেশি বানাবো? কথা বুঝছো কি আমি কি বলছি? তো তোমার মাথায় প্রশ্ন আসছে যে কিভাবে সাজালে আমার এই আয়ের মানটা আমি ম্যাক্সিমাম বানাতে পারবো। তাহলে যদি আয়ের মান ম্যাক্সিমাম বানাতে চাও তাহলে বলো তো এখানে এম এর মান বাড়লে ভালো, এন এর মান বাড়লে ভালো, ই এর মান বাড়লে ভালো? কারণটা হচ্ছে এম এন এটা আয়ের সঙ্গে সরল সম্পর্কে আছে, কিন্তু এম আর প্লাস এন আর যে আছে নিচের দিকে আছে এরা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে যেই করে হোক তোমাকে এম আর প্লাস এন আর এর মানটা হতে হবে মিনিমাম, তাহলে মিনিমাম সংখ্যা দিয়ে ভাগ করলে এই মানটা আলটিমেটলি বড়ই থাকে, সেক্ষেত্রে আইটা আমি পাবো ম্যাক্সিমাম। তো এই আই ম্যাক্সিমাম পেতে হলে এটাকে কি করে আমি দেখাবো মিনিমাম মান?
বুঝছো কি? লব বাই হর যদি আকারে থাকে কোনো একটা রাশি, সেই রাশির মান যদি ম্যাক্সিমাম বানাতে চাও, তাহলে তোমাকে দরকার হচ্ছে যেটা হর আছে সেই হরের মানটা যেন মিনিমাম হয়। তো এটা প্লাস আকারে আছে, কি করে সে মিনিমাম দেখাবো? তখন একটা সমস্যায় পড়ে যাচ্ছে। এই সমস্যাটাকে দূর করতে হলে তোমাকে কি করতে হবে, এই রাশিটাকে কোনো দুটো সংখ্যার বিয়োগফল আকারে তোমাকে বানাতে হবে। এখন স্যার প্লাসটাকে স্যার কি করে বিয়োগফল আকারে বানাবো, প্রশ্ন আসছে মাথায়। তো এই জন্য একটা বুদ্ধি আছে, খুব ভালো করে দেখো। একটা আমরা ফর্মুলা জানি, যদি একটা ফর্মুলা থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা ফর্মুলা আছে, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যদি আমি এইরকম টার্ম দেখতে পাই, এরকম টার্মে বানাতে পারি, কিন্তু এখানে স্যার স্কোয়ার তো নেই, শুধু এ প্লাস বি আকারে আছে। তাহলে স্যার কিভাবে সে এটা টার্ম নিয়ে আসবো? কারণ এটা এই জন্যই আনতে বলছি, এখানে একটা মাইনাস আছে। তাই সেক্ষেত্রে আমরা দেখাবো যে এই মানটা মিনিমাম করতে গেলে সুবিধা হবে আমার। এখন স্যার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো স্কোয়ার নাই, তো এখন কি জবরদস্তি স্কোয়ার বানাবো, কিন্তু মানটা নিজে পাল্টাবে না। কিরকম তোমরা দেখলেই বুঝতে পারবে। ধরে নাও ফর এক্সাম্পল কোথাও লেখা আছে 5+3, ফর এক্সাম্পল একে আমি লিখতে পারি √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। দেখো তো স্কোয়ার লিখতে পারলাম কি পারলাম না? তো √5 স্কোয়ার মানে তো 5, আর √3 স্কোয়ার মানে তো 3। তাহলে এইটাকে ভাঙলে এটা পাচ্ছি আবার। তাহলে তা এই জিনিসটা আর এই জিনিসটা একই না আলাদা? একই জিনিস, কিন্তু আমি রূপটা পাল্টাতে পারছি কি পারছি না? তো এটাকে আমি কি করব, এইরকম রূপে আমি নিয়ে আসব। তো খুব ভালো করে তাকাও, বুদ্ধি করে দেখো আমি যেটা মিটাচ্ছি, আমি খুব ভালো করে বোঝো দেখো। তাহলে বলো তো এটাকে আমি কি লিখতে পারি বলো? তাহলে আই সমান সমান বলো m n e, আর নিচে কি লিখতে পারি বলো? এটাকে লিখবো √m ক্যাপিটাল আর হোল স্কোয়ার প্লাস আর এন আর হোল স্কোয়ার, সরি √n আর হোল স্কোয়ার। তাহলে এই রাশিটা কোনো পার্থক্য নাই, একদম অভিন্ন রাশি। কারণ রুট করে স্কোয়ার মানে আলটিমেটলি ওই সংখ্যাটাই পেলাম আবার, কোনো বিলকুল সমস্যা নাই। ভেরি গুড। তাহলে এবার বলো এটা আমরা কি লিখতে পারি? m n e, আর এটা দেখো তো এর মতো চলে এসছে। এবার এরকম লেখো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে না? কোনো ডাউট আছে কিছু? এবার বলো যে এই আয়ের মানটা যদি তুমি ম্যাক্সিমাম বানাতে চাও, তাহলে এটা কি হতে হবে? মিনিমাম হতে হবে। তাহলে এটা এটা কখন মিনিমাম? যদি এই মানটা শূন্য হয়ে যায়। যদি এই মানটা শূন্য হয়ে যায়, এর থেকে ছোট মান হতে পারে কি? কারণ এম এর মানটা একটা পজিটিভ মান, আর একটা পজিটিভ মান, এনটাও পজিটিভ আরটাও পজিটিভ, কারণ এম একটা সংখ্যা 1 2 3 4 5 6। আর এর মান পজিটিভ, 10 ওহম 20 ওহম যে একটা ওহম আছে, আর এর মানটা পজিটিভ। এই মানটা আর এর থেকে ছোট হওয়া সম্ভব নয়, কিন্তু এই মানটা যে আছে মাইনাস আকারে, এর মান মিনিমাম কত হতে পারে? শূন্য হতে পারে। কখন? যদি দুটো মান সমান হয়ে যায়। তাই এখান থেকে আমরা বলতে পারি কি, যে এম আর সমান সমান যদি এন আর হয়ে যায়, তখনই আমরা কি পেয়ে যাবো? আই ম্যাক্সিমাম পেয়ে যাবো না? বুঝছো না মনে হয়? বুঝছো কি বুঝছো না? তাহলে আই ম্যাক্সিমাম পেতে হলে তোমাকে এই মানটা সমান হয়ে যাবে। যদি সমান হয়ে যায় তাহলে সামথিং মাইনাস সামথিং, 10 থেকে 10 গেলে শূন্য, এই মানটা শূন্য মানে শুধু থাকলো এটা পরে। তাই এই সংখ্যাটাকে সামান্য ছোট একটা সংখ্যাতে ভাগ করা মানে আই মানটা ম্যাক্সিমাম পেয়ে গেলাম। বুঝলে ব্যাপারটা? এবার তোমরা আমাকে বলো যে যেটা আমরা আয়ের যে রাশিটা পেয়েছিলাম, কোন রাশি? এই যে দেখতে পাচ্ছ রাশিটা, এই রাশিটাতে যদি এই মানটা পুট করো, তাহলে আয়ের ম্যাক্সিমাম মানটা তুমি পাবে। কত পাচ্ছ দেখো। তাহলে আই ম্যাক্সিমাম সমান সমান উপরে কত বলো? এম এন ই, আর এম আর না লিখে আমরা কি লিখবো? এন আর। তাহলে দেখো, তাহলে সরি, এই যে এম আর লিখবো না, কি লিখবো বলো? এন আর প্লাস কি এন আর। তো উপরে কত পেলাম? m n e, আর নিচে কত? 2n r। তো উপরে নিচে কি কি কাটছে বলো? n আর n কেটে গেল, পেলাম কি? ma/2r। তাহলে আই ম্যাক্সিমামের একটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ma/2r।
2r পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি বলি এই mr এর বদলে nr না লিখে আমি nr এর বদলে mr লিখতে পারি, কারণ সমান আছে তো, তখন কেমন মান হবে? তখন দেখো আবার কেমন মান হয়। চলো আমি এখানে লিখছি আই, আবার ম্যাক্সিমাম, বলো উপর কি লিখবো? এম এন ই, আর এখানে mrটা থাকবে প্লাস mr, তাই তো? তা কি পেলাম? এম এন ই, নিচে 2 m ক্যাপিটাল আর, উপর নিচে কি কাটছে? উপরে এম এম কেটে গেল, তাহলে পেলাম কি এন ই বাই 2r। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম আই ম্যাক্সিমামের দুটো ভ্যালু, এন ই বাই 2r। এবার ডিপেন্ড করছে যে কোনটার টার্মে তুমি লিখছো, এটার টার্মে নাকি এটার টার্মে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক। এবারে খুব ভালো করে তোমরা একটু লক্ষ্য করো, যখন আমি বলছিলাম, আচ্ছা আমি যে, আচ্ছা থামো 1 মিনিট, আমি যখন আয়ের মানটা বের করছিলাম, একটু খাতাটা আমাকে দিয়ে একটু, দেখো আমরা যখন বলছিলাম যে ওহমের সূত্র অনুযায়ী আই সমান বলছিলাম এন ই বাই আর প্লাস এন আর বাই এম লিখেছিলাম। এবার দেখো এন আর বাই এম তো লেখা হয়েছে, এটা দেখছো না তোমরা? লেখা হয়ে গেছে। যাই হোক, তাহলে আমরা আই ম্যাক্সিমামের যে ভ্যালুটা কি পেলাম? এম ই বাই 2r অথবা এন ই বাই 2r, দুটো মানে কিন্তু একই মান, কারণ যেহেতু আমরা এখানে এম আর সমান এন আর পেয়েছি। এবারে আমরা একটু দেখে নেব যে আমরা কি বলেছিলাম, যে যে আমরা যেটা সমান্তরালে এঁকেছিলাম অনেকগুলো রোধ, সেই মানগুলো কেমন হওয়া দরকার বা কিভাবে সাজাবো যাতে আয়ের মানটা ম্যাক্সিমাম হয়। তো সেক্ষেত্রে সেটা যদি আমরা একটু বের করে দেখি, তো বলো তো আমরা এই যে ভ্যালুটা পেয়েছি এম আর সমান এন আর, এই আরটা কোন আরটা বলো তো? এই আরটা কোন আর? হ্যাঁ, এটা ছিল বহির্বর্তনীর রোধ, তাই তো? আর যেটা আরপি ছিল ওটাকে, আরপিটাকে নাম দিয়েছিলাম, এই যে আরপি দিয়েছিলাম এন আর বাই এম দিয়েছিলাম না? এটা কোনটা রোধ বলো? এটা বলো, এটা হচ্ছে সেই যে মানে সমস্তগুলো ছিল সেলগুলো, তাদের মোট রোধ ছিল এটা। আর যেটা ছিল ক্যাপিটাল আর, এটা কখন ছিল? বহির্বর্তনীয় রোধ। তো এখান থেকে এটা কখন সমান হচ্ছে? যদি আই ম্যাক্সিমাম। তো আই ম্যাক্সিমামের ক্ষেত্রে বহির্বর্তনীয় রোধের মানটা কত হচ্ছে দেখো, এখান থেকে বের করছে। তাহলে বলতে পারবে যে আর সমান সমান এন আর বাই এম, বলা যাবে কি যাবে না? তাহলে তোমরা আমাকে একটুখানি বলো, এটা কোন বর্তনী, মানে অন্তর না বহির্বর্তনী? তো বহির্বর্তনীর রোধের মানটা এটা যে পেলাম কখন? যখন আয়ের মান ম্যাক্সিমাম। আর এই মানটা যে পেয়েছি এন আর বাই এম, এটা কি অন্তর্বর্তনীর রোধ, এটা কখন? যে কোনো অবস্থায়। তাহলে আর এর মানে আয়ের মানটা ম্যাক্সিমাম তখনই হবে যদি বহির্বর্তনীর রোধটা আর অন্তর্বর্তনীর রোধটা কি হয়? সমান হয়ে যায়। কথা বুঝতে পারলে? তাহলে এমনভাবে সাজাতে হবে যেন সমস্ত সেলগুলোর অন্তর্বর্তনীর যে রোধগুলো আছে তার যে তুল্য রোধ আর বহির্বর্তনীর যে রোধটা কি হতে হবে? সমান হতে হবে। তখনই তুমি বলতে পারবে যে হ্যাঁ, ওই বর্তনীতে আয়ের মানটা ম্যাক্সিমাম হবে। বোঝা গেল? ঠিক আছে।